আমার মামার বাড়ি মালদা জেলার একেবারে শেষ প্রান্তের একটি গ্রামে। চারিদিকে শুধু ধান ক্ষেত, পুকুর আর মাঝে মধ্যে ঝোপঝাড়। গ্রামবাসীরা সবাই চাষবাসের সঙ্গে যুক্ত। সন্ধ্যা নামলেই গোটা গ্রাম যেন নিস্তব্ধ হয়ে যায়, শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে শেয়ালের ডাক। সেই দিন মামার সঙ্গে উঠোনে বসে গল্প করছিলাম। হঠাৎ মামা বলল, এই গ্রামে নিশির ডাকের কথা জানিস? আমি কৌতূহলী হয়ে জোর করলাম, কি গল্প মামা, বলো না। মামার মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। ধীর স্বরে বলল, ওসব গল্প রাতে শুনতে নেই রে, নিশি নাম ধরে ডাকে। তবু আমি ছাড়লাম না। অনেক অনুরোধের পর মামা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল। মামা তখন গল্প বলতে বলতে হঠাৎ থেমে গেল। উঠোনের বাতিটা কেঁপে উঠছিল, বাজ পড়ার শব্দ। মামা ধীরে বলল, এই পর্যন্তই সবাই বলে, কিন্তু যেটা আমি দেখেছি সেটা কেউ জানে না। আমার বুকটা কেমন যেন ধক করে উঠল। মামা বলতে শুরু করল। মামা তখন 18-19 বছরের ছেলে। বর্ষাকালের গভীর রাত, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ নেই, চারদিক অন্ধকার। হঠাৎ ঘুম ভেঙে গেল মামার। জানলার বাইরে দেখল পুকুরের জল টইটম্বুর, মাছ ধরার দারুণ সময়। সেই রাতটা ছিল অমাবস্যা, আকাশে এক ফোঁটা চাঁদও নেই। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। মামা বসে হাতে মাঠের আল ধরে হাঁটছে, চারপাশে কেবল কাদা আর জলের শব্দ। হঠাৎ একেবারে কানের কাছে ফিসফিসিয়ে ডাক, রঘু, এই রঘু। এইবার আর দূর থেকে নয়, একদম পিছনে দাঁড়িয়ে কেউ ডাকছে। মামার শরীর শক্ত হয়ে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সাহস করে কিছু না বলে সামনে এগিয়ে গেল। দুপা যেতেই আবার, রঘু, তুই কি আমাকে চিনিস না? গলাটা এবার ভারী, ভাঙা, যেন জলের ভেতর থেকে আসছে। মামা বুঝে গেল এটা মানুষ না। পুকুর পাড়ে পৌঁছে হঠাৎ বিদ্যুৎ চমকালো। সেই আলোয় মামা দেখল পুকুরের জলে একটা মুখ ভেসে উঠেছে। চোখ দুটো সাদা, চুল জলে লেপ্টে আছে, ঠোঁট নড়ছে। রঘু, আমার সঙ্গে চল। ঠিক তখনই কারো ঠান্ডা হাত মামার কাঁধে এসে পড়ল। মামা চিৎকার করতে গিয়েও পারল না, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। হাতটা ধীরে ধীরে শক্ত হচ্ছে, যেন কাদা দিয়ে বানানো আঙুল। পেছন থেকে ফিসফিসিয়ে কথা, একবার তাকালেই সব শেষ। মামা চোখ বন্ধ করে দৌড়াতে শুরু করলো। কাদায় পড়ে গেল, উঠে আবার দৌড়। পেছন থেকে তখন আর একটাই ডাক নয়, একসাথে অনেক গলা, চার দিক থেকে নাম ধরে ডাক। বাড়ির উঠোনে ঢুকতেই হঠাৎ সব থেমে গেল। নিস্তব্ধতা, শুধু নিজের হৃৎস্পন্দনের শব্দ। ভোরে উঠে মামা দেখল তার কাঁধে কালো হাতের ছাপ, আঙুলের দাগ স্পষ্ট। গ্রামের বয়স্করা বলল, নিশি ডাক দিয়েছিল, তুই বেঁচে গেছিস কারণ পিছনে তাকাসনি। মামা ধীরে আমার দিকে তাকালো, চোখে ভয়। বলল, এই নিশি শুধু একবার আসে না, যাকে ডাকে তাকে সারা জীবন ডাকে। ঠিক তখনই আমার কানের পাশে হালকা নিঃশ্বাসের শব্দ। কেউ যেন ফিস ফিস বলছে, এই মধু। আমি লাফ দিয়ে উঠে দাঁড়ালাম। উঠোনে কেউ নেই, কিন্তু বাতিটা নিভে গেল, আর অন্ধকারে কেউ মুচকি হাসল।